আজকে আমরা শিখব আফটার ইফেক্টে অপাসিটি মানে অস্বচ্ছতা, অপরিষ্কার কিভাবে করা যায় অবজেক্টকে। সো ফাস্টেন ইউর সিট বেল্ট অ্যান্ড লেটস ডাইভ ইনটু আফটার ইফেক্ট। ফার্স্ট থিং ফার্স্ট, আফটার ইফেক্টে একটা নতুন প্রজেক্ট নিয়ে নিলাম এবং একটি কম্পোজিশনও নিয়ে নিচ্ছি। একটা নাম দিয়ে দিলাম, লেটস সে অপাসিটি। আমার এখানে হাইট উইডথ আছে 1920 এবং 1080, ডিউরেশন রেখেছি 5 সেকেন্ড। এবার দুটি আইকনকে ড্র্যাগ করে সরাসরি টাইম লাইনে ড্রপ করলাম। ওয়েল, আফটার ইফেক্টে কম্পোজিশনে কোনো অবজেক্টকে ধরে ফ্রি হ্যান্ড যেমন পজিশন চেঞ্জ করা যায়, আবার লেয়ারকে সিলেক্ট করে পি প্রেস করলে পজিশন সেটিংস থেকেও কিন্তু ভ্যালু চেঞ্জ করে যে কোনো ডিজাইন এলিমেন্টের পজিশন চেঞ্জ করা যায়। এখন আমরা দেখব আফটার ইফেক্টে অপাসিটি। অপাসিটির বাংলা আভিধানিক অর্থ আমি আসলে আজকেই দেখলাম, অস্বচ্ছতা। মানে আফটার ইফেক্টে কোনো একটি ডিজাইন এলিমেন্টকে যদি কিছুটা অস্বচ্ছ করতে চাই বা ভিজিবিলিটি কমাতে চাই, তাহলে এই অপাসিটি ব্যবহার করতে হবে। অ্যাডোবের যে প্রোডাক্ট লাইন, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং আরও যা যা আছে, প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু এই অপাসিটির ফাংশনালিটি একই। অর্থাৎ ভিজিবিলিটি বাড়ানো এবং কমানো হচ্ছে অপাসিটির কাজ। এক্সপ্যান্ড করা লেয়ার সমূহকে সিলেক্ট করে যদি আমরা এম প্রেস করি, তাহলে কিন্তু সেটিংস প্যানেলগুলি বন্ধ করা যায়। এবার স্ক্রিনের বামে কোনটা আছে, এই যে ক্যাট লেয়ারটি, এই লেয়ারটিকে সিলেক্ট করে যদি কিবোর্ডে টি প্রেস করি, তাহলে অপাসিটি সেটিংসটা ওপেন হবে। এখানে এই ভ্যালুকে যদি 50% করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এই আইকনের ভিজিবিলিটি কিন্তু কমে গেছে। কিন্তু ডানে যে আইকনটা আছে সেটার ভিজিবিলিটি কিন্তু 100%। বামের এই লেয়ারের ভ্যালু যদি আরো কমিয়ে দেই, তাহলে ক্রমান্বয়ে কিন্তু এর ভিজিবিলিটি ধীরে, ধীরে কমে আসবে। যেকোনো ডিজাইন এলিমেন্টকে ধীরে, ধীরে স্ক্রিনে নিয়ে আসা অথবা ফেড আউট করা, ফেড ইন করা, এটা টেক্সট অ্যানিমেশনের ক্ষেত্রে অনেক ব্যবহার আছে। আমরা ভবিষ্যতে কোনো টিউটোরিয়ালে ইনশাআল্লাহ দেখব। এবার আমরা এই ক্যাট দুটোকে একটু অ্যানিমেট করার ট্রাই করি। টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে রেখে স্টপ ওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম নিলাম এবং এর ভ্যালু করে দিলাম 0। এবার ২ সেকেন্ডের কম, ১ সেকেন্ডের কম কাছাকাছি এই ডিসট্যান্সে গিয়ে আরো একটা কি ফ্রেম নিলাম এবং এর অপাসিটি করে দিলাম 100%। এবার আরেকটু সামনে গিয়ে এখানে আরো একটা কি ফ্রেম নিলাম এবং এর ভ্যালু কিন্তু চেঞ্জ করব না। কেননা এখানে চাচ্ছি যে এই পর্যন্ত এটার ভিজিবিলিটি থাকুক এবং শেষে আরেকটা ডিসট্যান্সে গিয়ে এই স্থানে এসে কি ফ্রেম নিলাম এবং এর ভ্যালু করে দিলাম 0। এবার কিবোর্ডে স্পেস বার প্রেস করে যদি আমরা প্লে করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে হালকা হয়ে ১ম এটা আসলো, কিছুক্ষণ থাকলো এবং আবার চলে গেল। এখন এই অ্যাপিয়ার বা অ্যানিমেশনকে যদি আমরা স্মুথ করতে চাই, তাহলে সকল লেয়ারকে ড্র্যাগ করে সিলেক্ট করে কিবোর্ডে F9 প্রেস করব। সেম মুভমেন্ট বা অ্যানিমেশনটাকে আমি পাশের লেয়ারেও, ডানের লেয়ারেও এপ্লাই করতে চাচ্ছি। সুতরাং সকল কি ফ্রেমকে ড্র্যাগ করে কন্ট্রোল সি কপি করে নিলাম এবং উপরের লেয়ারে এসে সিলেক্ট করে কন্ট্রোল ভি। এই অপাসিটিকে কিন্তু বিভিন্নভাবে আসলে ক্রিয়েটিভলি অ্যানিমেশনে এপ্লাই করা যায়। কোনো একটি ডিজাইন এলিমেন্টকে হঠাৎ করে স্ক্রিনে অ্যাপিয়ার না করে যদি অপাসিটির মাধ্যমে আমরা ২-১ সেকেন্ড ধরে যদি হালকাভাবে এটাকে অ্যাপিয়ার করি, তাহলে কিন্তু এটা দেখতে আরো অনেক বেশি ক্রিয়েটিভ হয়। আজকে এটুকুই। টাটা, বাই, বাই অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইমেন্স লাভ অ্যান্ড সাপোর্ট আ আ ফর মাই চ্যানেল। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। টাটা, বাই, বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ বি ক্রিয়েটিভ।